বরাবরের মতোই টেকনো তাদের অল্প টাকায় ভয়ঙ্কর কনফিগারেশন দেওয়ার চেষ্টা করেছে, এবারও তার ব্যতিক্রম করেনি। টেকনো পপ টু অ্যাপ মার্কেটে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল করেছে রিসেন্টলি, এই মাসে জুলাই মাসে আপনারা পেয়ে যাবেন ফুললি কনফিগারেশন A to Z। আপনাদের সাথে আলোচনা করব কি আছে এর পজিটিভ, কি আছে এই নেগেটিভ, সম্পূর্ণ আলোচনা করব আমি টেকনিক্যাল ওমর। সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা এতে আমি A to Z আপনাদের কম্পেয়ার করে দেখাচ্ছি। তো শুরু করা যাক, ইন্ট্রোর পর দেখা যাক আপনাদের জন্য কি আছে। Xiaomi Redmi এয়ারড্রপটি যারা খুঁজতেছেন লো বাজেট প্রাইজে 1700 টাকার ভিতর এয়ারড্রপটি আসলে বেস্ট আমার মতে, অথবা বড় বড় ইউটিউবাররা এটাকে বেস্ট সাজেস্ট করেছে। চাইলে পারচেস করতে পারেন একে টেলিকম 2-এ অনুপম সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। টেকনো পপ টু অ্যাপ 16GB ফোন মেমোরি নিয়ে একটি বিশাল কনফিগারেশন নিয়ে মার্কেটে এসে পড়েছে। সাথে এই ফোনটাতে 100 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 13 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন, ব্লু সিল সার্টিফাইড প্রাপ্ত কিউসি চেক। তো ফোনটার কিছু কি সেলিং পয়েন্ট বাইরে লেখা আছে, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর পাচ্ছেন ইত্যাদি ইত্যাদি। তো বক্সটা চলুন আনবক্সিং করে দেখা যাক বক্সের ভিতর কি আছে। এই ফোনটার প্রাইসটা আগে বলে নিচ্ছি, 5990 টাকা, 6000 টাকার ভিতর বেস্ট একটা ফোন হলো কিনা সেটা আপনারা বিবেচনা করবেন। আমার মতন আমি আপনাদের A to Z প্লাস অ্যান্ড মাইনাস কনফিগারেশন শেয়ার করছি। বক্সের ভিতর কিছু প্রেমপত্র, চার্জার, অ্যাডাপ্টার, ডাটা কেবল আর ব্যাক কভার আর ওয়ারেন্টি কার্ড তো পাচ্ছেন। বক্সে থাকা পাওয়ার অ্যাডাপ্টার 1.2 এম্পিয়ার আর একটি পেয়ে যাচ্ছেন ইয়ারফোন যার ওয়ারেন্টি আছে, আর একটা ইউএসবি কেবল। তো একটা ব্যাক কভার তো থাকছে যেটা খুবই হেভি মজবুত, আপনার ফোনটা সুরক্ষা করার জন্য বেটার সাপোর্ট দিবে। তো থ্যাংক ইউ টেকনো যে আপনাদের সবসময় একটা ব্যাক কভার সাথে দেওয়ার জন্য। টেকনোর এই ফোনটা আসলে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ব্ল্যাক অ্যান্ড ব্লু এডিশন। তো ব্ল্যাক এডিশন আর ব্লু এডিশন দুইটাই আমার কাছে ছিল, দুইটাই আমি আসলে রিভিউ করার চেষ্টা করেছি। ফোনটার নিচের দিকে পেয়ে চার্জিং পোর্ট, সেটা ইউএসবি টাইপ 2.0, পিছনের দিকে লাউড স্পিকার যেটা আসলে পিছনে না দিয়ে নিচের দিকে দিলে বেটার হতো, আর ডান পাশে থাকছে ভলিউম আপ অ্যান্ড ডাউন অ্যান্ড পাওয়ার বাটন, বাম পাশে থাকছে না কিছু। ফোনটার ব্যাক কভার খোলা যায়, নিচের দিকে আপনার মাইক তো পেয়ে যাচ্ছেন। ফোনটা দুইটা কালার পেয়ে যাচ্ছেন, ব্লু অ্যান্ড ব্ল্যাক। ব্লুটার কালার শাইনিং টুইলেট কালার, তো বলে নিচ্ছি মার্কেটে আসলে ব্লু কালারটা অ্যাভেলেবেল থাকবে না। ফোনটাতে ব্যাক কভার খোলা যাচ্ছে, আর সবচেয়ে বিরক্তকর একটা ব্যাপার হলো আপনার রিমুভাল ব্যাটারি পাচ্ছেন, ডুয়েল সিম স্লট, অ্যান্ড এই ফোনটা মেড ইন বাংলাদেশ। হ্যাঁ বলেছি, টেকনো এখন মেড ইন বাংলাদেশের ফোন মার্কেটে রিলিজ করেছে পপ টু অ্যাপ। ফোনটা আসলে বিল্ড কোয়ালিটি মোটামুটি খুবই ভালো ছিল এই বাজেট প্রাইজে, আর ফিঙ্গার ম্যাগনেটিক। ফোনটার ব্যাক কভার ব্ল্যাক এডিশনটা খুবই ফিঙ্গার ক্যাচ করছিল। ফোনটার ভিজেল আপার চিন, লোয়ার চিন, আর খুব ভিজেলটা আমার কাছে অনেক বেশি লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে আসলে জানি না। ফুল ভিশন ডিসপ্লেতে একটু ভিজেলটা কম হলে চোখে একটু লাগতো, যেটা আমার চোখে আসলে ভিজেলটা সম্পূর্ণটাই ক্যাচ করছিল। আর ওয়ান হাইড লেআউট, কিছু মুড, গেমিং মুড, আই কমফোর্ট, তারপর ইত্যাদি ইত্যাদি যাবেন, যা 50% আপনার ইউজারের জন্য ফ্রি থাকবে। আর 16GB রোম পাচ্ছেন, যা 11 থেকে 12 জিবির মতন ইউজ করতে পারবেন, কেননা এই ফোনটাতে অন অ্যান্ড্রয়েড গো এডিশন ইউজ করেছে, লাইট এডিশন অ্যান্ড্রয়েড 8.1 গো এডিশন এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন। আমি আসলে আশা করেছিলাম অ্যান্ড্রয়েড 9.0 গো এডিশনটা দিলেই পারতো, এই বাজারে এখন 2019-এ 8.1 এটা আসলে মেনে নেওয়া যায় না। ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 5.5 ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে, যার রেজুলেশন পেয়ে যাচ্ছেন 540x960, অ্যাসপেক্ট রেশিও 16:9। তো ফোনটাতে পিপিআই পেয়ে যাচ্ছেন 200 পিপিআই। ফোনটা আইপিএস ডিসপ্লে প্যানেল, তো মোটামুটি এই বাজেটে আপনার আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন, কোনো রকম নেগেটিভ ইস্যু পাচ্ছিলাম না। ফোনটাতে একটা জিনিস মিসিং পেয়েছে, সেটা হলো 2.5D গ্লাস। সিম্ফনি ওয়ালটন তারা কিন্তু 2.5D গ্লাস, যেটা ইউজারদের মন কেড়ে নিচ্ছে। তো যাই হোক, কনফিগারেশনের দিক থেকে একটু আলোচনা করা যাক। এই ফোনটাতে মিডিয়াটেকের প্রসেসর ইউজ করছে 1.3 GHz কোয়াড কোর প্রসেসর। র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন 1GB LPDDR3 সিরিজের, আর 16GB ফোন স্টোর পেয়ে যাচ্ছেন। ফোনটা নিয়ে এক্সটার্নাল মেমোরি ইউজ করতে পারবেন 32GB পর্যন্ত।
ফোনটাতে আসলে আউটলুকিংটা খুবই সুন্দর, র্যাম আপনারা 500 জিবির মতন ইউজ করতে পারবেন। আসলে 5,000 টাকা থেকে 6,000 টাকার ভিতর যারা বাজেট করবেন তাদের জন্য আসলে যেই ফোনগুলো আছে তাতে আসলে অনেক বেশি কনফিগারেশন হিট করে না, বাট টেকনো তাদের এই ফোনটাতে আসলে 1 জিবি র্যামের সাথে 16 জিবি রোমটা অ্যাড করতে এটা একটু প্লাস সাইড করেছে। তো আমার মতে এই ফোনটাতে আসলে যে ব্যাটারিটা ইউজ করছে লিথিয়াম পলিমার, রিমুভাল ব্যাটারি না দিয়ে আসলে নন রিমুভাল ব্যাটারি দিলে একটু বেটার হতো। ইন্টারনেট স্পিড আমি কোনো খারাপ পাইনি, বাট এই ফোনটাতে থাকছে না কোনো 4G সুবিধা। 4G সুবিধা না থাকলেও ইন্টারনেট ব্রাউজিংয়ে আমি কোনো ল্যাকিংসে দেখা পাইনি। তো বরাবর মতো ইন্টারনেট পারফরমেন্স ঠিকঠাক ছিল, বাট 4G দিলে বেটার হতো। ফোনটাতে পেয়ে যাচ্ছেন আসলে নতুন ফোনটা পারচেস করার পরে একটা আপডেট পেয়ে যাচ্ছেন, যে আপডেটে কিছু ল্যাগ থাকলেও সেটা ফিক্সড হয়ে যাবে। ফোনটার আউটলুকিংটা অসাধারণ, দুইটা কালার যখনই আপনার সামনে নিয়ে আসবে তাহলে আপনি ব্লু কালারটাই সিলেকশন করবেন, আর যাদের পার্সোনালি ব্ল্যাক পছন্দ তারা তো ব্ল্যাক চুজ করবেনই। ফোনটাতে থাকছে রিয়েল মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, যা দিয়ে আমি আসলে ফিঙ্গার টেস্ট করে দেখেছি। আপনারা লাইভ এক্সপিরিয়েন্স জন্য শোরুমে গিয়ে নিজেরা ফিঙ্গার টেস্ট করে দেখবেন। অনেক সময় আসলে ভিডিও কোয়ালিটি আসলে বাস্তব কোয়ালিটির ভিতরে অনেক পার্থক্য থাকে। তো ফিঙ্গারে আমি টাচ রেসপন্স খুব ভালো পেয়েছি, 1 সেকেন্ডের একটু বেশি সময় লাগছিল, বাট আমি ফিঙ্গারপ্রিন্ট পারফেক্ট পজিশনেই দিতে পারছি। মাঝে মধ্যে মিসম্যাচ সেটা আমার কারণে হয়েছিল, আমি আসলে ফিঙ্গারটা ঠিক মতন দিতে পারিনি, বাট পারফেক্টলি টাচ অ্যান্ড রেসপন্স করেছিল। ফেস আনলকের পারফরমেন্সটা বরাবর মতো সফটওয়্যার বেস হলেও টেকনো তাদের ফেস আনলকটা খুবই পারফেক্টলি করেছে, সম্ভবত এআই ফেস আনলক, যেখানে আমার ফেসটা দেখার সাথে সাথে 0.2 সেকেন্ডের ভিতর ফেস আনলক হয়ে গেল। ফোনটাতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 720 পিক্সেলে এইচডি কোয়ালিটি। তো ক্যামেরা সেকশনে যদি চলে আসি, সিঙ্গেল লেন্স ইউজ করছে, এটা 8 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। তো আপনি ফ্রন্টে ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন, ব্যাকেও ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন। তো ব্যাক ক্যামেরা 5 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন, আর ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল উইথ ফ্ল্যাশ। ফোনটাতে আসলে মেনলি আসলে ফোকাস করা হয়েছে এটা টোটাল কনফিগারেশনে, নট অনলি ক্যামেরা, অল ইজ এ গুড। এআই বিউটিফিকেশন পাচ্ছেন, যারা ভালো মানের একটা বিউটি ক্যামেরা খুঁজতেছেন এই বাজেটে, তো তাদের জন্য কিন্তু এআই বিউটিফিকেশন ক্যামেরা দেওয়া হয়েছে। কিছু পিকচার ডেমো দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর ফোনটাতে যে রিয়েল মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এটা আসলে পারফেক্ট ছিল। ব্যাটারিটা ছিল 2400 মিলি এম্পিয়ার ব্যাটারি, লিথিয়াম আয়ন টেকনোলজি, যা আসলে মোটামুটি আপনার ইউজার ক্ষেত্রে যদি আপনার কথা বলেন সারাদিনে 24 ঘন্টার মতন আরামসে কথা বলতে পারবেন, আর যদি সিম সারা রেখে দেন 600 ঘন্টা পর্যন্ত এটা অন থাকবে। তো আসলে এটা আসলে লিখিত কথা, আপনারা চাইলে লাইভ এক্সপিরিয়েন্স অথবা নিজেরা ডেলি ইউজে আরামসে একদিন চলে যাবে। এটা দিয়ে লাইট ইউজ করতে হবে, হেভি কোনো ইউজার ইউজ করতে পারবে না। তো মোটামুটি এতে যে কনফিগারেশন সেট আপ করেছে তাতে আমার কাছে 2 থেকে 3টা জিনিস মিসিং হয়েছে, যেখানে 4G সাপোর্টটা দরকার ছিল, আর ফোনটাতে আসলে ব্যাটারিটা 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হলে পারফেক্ট হতো, আর মোটামুটি 2.5D গ্লাসটা দিলে আর কোনো রকম ল্যাকিংস আমি দেখছিলাম না। ফ্রন্ট ক্যামেরায় ভিডিও কোয়ালিটি খুবই ভালো ছিল, এটা ফ্রন্ট ক্যামেরার লাইভ ডেমো আপনাদের দেখাচ্ছি। এখানে আসলে লাইটিংটা পারফেক্ট ছিল, বাট এই বাজেট ক্যামেরাতে অত বেশি অ্যাকসেপ্ট করা যাবে না। ভিডিও প্লেব্যাক ফুল ভিউতেই ছিল, যেহেতু এটাতে ফোনটাতে ইউজ করেছে সব কিছু গো এডিশন, তাই আমি গো এডিশনে ইউটিউবটা প্লে করে দেখাতে পারছিলাম না, বাট ব্রাউজার থেকে আপনাদের ভিডিও কোয়ালিটি দেখাচ্ছিলাম। ফোনের লাউড স্পিকার সাউন্ড কোয়ালিটিটা একটু ডেমো দিয়ে দিলাম। তো এই ফোনটাতে যা ল্যাকিং ছিল সেটা সম্পূর্ণ বলা হয়েছে। 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিলে ভালো হতো, 4G দিলে ভালো হতো, 2.5D কার্ভ গ্লাস দিলে ভালো হতো, আর একটু ভিজেলটা কমায় দিলে ভালো হতো, যেহেতু অ্যাসেম্বলি ইন বাংলাদেশ। তো এই ছিল আমার ওপিনিয়ন। 10-এর ভিতরে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন 7.5। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাথে থাকবেন অল টাইম। টাটা।